আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের একটু ছোট্টখাটো আয়োজন রান্নাবান্নার। তো আমাদের বাড়িতে মেহমান আসবে বলতে একজন, তো এই জন্যই আমরা একটু আগে রান্নাবান্না শুরু করতেছি। তো সেই লোকটা হচ্ছে আমার দেবরের শ্বশুর, আজকে প্রথম আসলো। তো এই যে দেখেন রান্না করতেছে, আর এই যে দেখেন আমাদের ধানের ক্ষেত, মানে আমার রান্নাঘরের সাথেই ধানের ক্ষেত আমাদের পাশ দিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বাতাসও আসে, খুব ভালো লাগে রান্না করতে, কোনো সমস্যা হয় না। এখানে বাড়তেছে তানজিলা, মাংস রান্না করব। এখানে কাটাকাটি হয়েছে পেঁয়াজ মরিচ। তো গরুর মাংস রান্না করব, আর বোয়াল মাছ, যেটা হচ্ছে বোয়াল মাছ, তারপরে ইলিশ মাছ ভাজি, ছোট মাছ চচ্চড়ি, পটল ভাজি, এগুলোই আর কি। এখন মাছ ভাজি হচ্ছে। তো এখন ভিডিওটা তানজিলা করছে, তো এই জন্য একটু কাঁপাকাঁপি করছে, আপনারা কেউ কিছু ভাববেন না। ভিডিওটা একটু নড়াচড়া বেশি হয়েছে। তো রান্না আমাদের প্রায় শেষের দিকে। এখন পটল ভাজি হচ্ছে। এটা কিন্তু আমাদের গাছের পটল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেদিন ওখানে যাই সেদিন দেখাবো। ওই ক্ষেত হচ্ছে আমাদের পুরান বাড়িতে, ওইখানেই। এখানে আমি গরুর মাংসটা মাখাবো, মাখিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব। মাশাআল্লাহ কালারটাও সুন্দর লাগছে। তো এখন আমি পোলাওটা মাখিয়ে রাইস কুকারে দিব। এখন সময় নেই, এজন্য মানে চুলায় রান্না করার মতো সময় হচ্ছে না, আরও কিছু বাকি আছে, এই জন্য আমি মাখিয়ে একদম রাইস কুকারে বসিয়ে দেব, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো তানজিলা মাখাচ্ছে। বললাম যে তুমি মাখিয়ে ওটা বসা দেওয়া, আমি মাংস চুলায় দেই। তাই যে এখানে আমার মশলাপাতি কষানো হয়ে যাচ্ছে। তখন মাংস রান্না হলেই শেষ হয়। তো মাংসটা কিন্তু আমরা এইভাবে মাখিয়ে রেখে তারপরে যে কষাই রান্না করি, অনেক মজা লাগে। শুকনো মরিচ বেশি দেই নাই, কাঁচামরিচ, হালকা কালার হওয়ার জন্য শুকনো মরিচ। আমাদের বাড়িতে সবারই সমস্যা, এই জন্য কাঁচামরিচটাই বেশি খাওয়া হয়। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কে কেমন খায়। তো এখন ওনাদের জন্য নাস্তা রেডি করা হচ্ছে। তো ওনাদের খাওয়ানো দাওয়ানো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার ওই তাওয়ার সাথে অন্য একজন আসছে, তো আমাদের নিষেধ আছে অন্য কারো সামনে না যাওয়ার জন্য।